সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার আজকের বিষয়টা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে। যেহেতু আজকে এশিয়া কাপের সেমিফাইনালের ১ম ম্যাচ, আপনারা কমর-বেশ যারা বাংলাদেশের ক্রিকেট প্রেমিক তারা অবশ্যই জানেন। আজকে বাংলাদেশের ১ম ম্যাচ হচ্ছে আমাদের সেই চিরপ্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার সাথে। দ্যাট মিনস সিংহ আর বাঘের সাথে খেলা। তো এই সবাইকে অনুরোধ করব বাংলাদেশকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করার জন্য। আমাদের আজকে ১ম ম্যাচ সেমিফাইনালের শ্রীলঙ্কার সাথে, দ্বিতীয় ম্যাচটা হচ্ছে আমাদের ভারতের সাথে, সেটা হচ্ছে ২৪ তারিখ, ২৪শে সেপ্টেম্বর। আর আমাদের তৃতীয় ম্যাচটা হচ্ছে আমাদের সেই আরেক চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে, সেটা হচ্ছে যে কি ২৫ তারিখ। তো সবাইকে খেলাটা দেখার আমন্ত্রণ রইল। তো আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের প্রত্যেকটা ম্যাচ, আমাদের যে ৩টা ম্যাচ পরবর্তী আজকে সহকারে প্রত্যেকটা ম্যাচ ৮:৩০টায়। আর ম্যাচগুলো হচ্ছে আপনারা জানেন আবুধাবিতে, দুবাইতে হবে, দুবাই মাঠে। তো আমি রিকোয়েস্ট করব, হাম্বল রিকোয়েস্ট, যারা বাংলাদেশের প্লেয়ার কিংবা দর্শক, সাবেক প্লেয়ার যারা দুবাইতে আছেন, তারা মাঠে গিয়ে খেলা দেখবেন এবং বাংলাদেশের যে প্লেয়ারগুলো আছে তাদেরকে অনুপ্রাণিত করবেন। তাদেরকে খেলার মনোযোগী হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ আপনাদের সাহায্য সহযোগিতা করবেন। যেভাবে ওরা আপনাদের কাছ থেকে হেল্প পায়, হ্যাঁ, অনুপ্রাণিত করা থেকে শুরু করে ওদেরকে যা কিছু করার করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা মাঠে গিয়ে, যেহেতু আপনারা বাঙালি, আপনারা যখন বাংলাদেশের খেলা আপনাদের হাতে প্লাগ থাকবে, আপনাদের হাতে প্লাগ যখন থাকবে তখন আমাদের যে বাংলাদেশের প্লেয়ারগুলো আছে ওরা অনেক অনুপ্রাণিত হবে, অনেক উজ্জীবিত হবে। তো আমি আপনাদের কাছে অনুরোধটা রাখলাম। আর বিসিবির কাছে বরাবর মতো আমার আরেকটা কথা রয়ে গেল। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বিসিবি যে প্রধান আছে বা যারা বিসিবির সাথে জড়িত আছে সবাইকে বলবো, কারণ আমি কমর বয়সে সেই ৯৬-৯৫ থেকে আমি ক্রিকেট খেলা খেলে আসতেছি। সন্দ্বীপের প্রায় মাঠে অনেক খেলা খেলেছি। ৯৮, ৯৯, ২০০০ সালে যারা আমাদের বেসমেট ছিল তারা কমর বয়স জানে। এবার আমি চট্টগ্রামে বিভিন্ন মাঠে খেলেছি। সেই সূত্র ধরে ক্রিকেটকে বেশি ভালোবাসি। তো এই জন্য যাকে বেশি ভালোবাসি তাকে বেশি কি শাসনও করা যায়। তো সেই সূত্র ধরে একটা কথা বলবো, বিসিবিতে যারা আছেন, বাংলাদেশ ক্রিকেটের যে ৩টা ডিভিশন, টি-টোয়েন্টি, ওয়ানডে এবং হচ্ছে টেস্ট ম্যাচ। তো সেই সূত্র ধরে আমি বিশেষ করে বলবো ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, বিশেষ করে টি-টোয়েন্টি স্পেশালিস্ট যারা, তাদেরকে অন্ততপক্ষে আনমেরিড পারসন যারা তাদেরকে নেবেন। কারণ আনমেরিড পারসন মিনস আমি বুঝাচ্ছি এই কারণে, যারা অন্ততপক্ষে মাঠ কাঁপাবে তারা খাটও কাঁপাতে পারবে। সুপ্রিয় দর্শক, আমার এই কথাটা আপনারা অন্য দৃষ্টিতে নেবেন না। তো বিসিবির প্রধানদের দৃষ্টি আকর্ষণ করে বলছে অন্ততপক্ষে ন্যূনতম ২৭-২৮ বছরের আগে ওরা যেন বিবাহ করে, মানে আগে যেন বিবাহ যেন না করে। যারা বিবাহ করবে এই ধরনের একটা সত্য দিয়ে দিবেন, যারা বিবাহ করবে তারা টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে দলে স্থান পাবে না, যেহেতু ওরা আমাদের স্যালারিয়েড। ঠিক আছে? তো সুপ্রিয় দর্শক, বিসিবির প্রতি অনুরোধ রেখে আপনাদেরও আশা করি মতামত পাবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খোদা হাফেজ। আর সব সময় এই লাল সবুজের মানচিত্রকে আপনারা সাপোর্ট করবেন। আই লাভ বাংলাদেশ।